আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিয়াম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি হায়ার ম্যাথ চ্যাপ্টার 7 সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। শুরু করা যাক। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। প্রথমে আমাদের জানতে হবে যে ত্রিকোণমিতিক শব্দটার অর্থ কী। যদি আমরা সিম্পলিফাই করি, ত্রিকোণমিতিক শব্দটার অর্থ যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, ত্রি অর্থ হলো 3, কোণ অর্থ হলো কোণ, কোণী, এবং মিতিক শব্দের অর্থ হলো পরিমাপ। তাহলে ত্রিকোণমিতিক শব্দের অর্থ হলো 3 কোণের পরিমাপ। ত্রিকোণমিতিক শব্দের অর্থ হলো 3 কোণের পরিমাপ এবং অনুপাত বলতে বোঝাচ্ছে যে সাইন কস ট্যান, এই অনুপাত এগুলাকে বোঝানো হচ্ছে। তো প্রথমে আমাদের জানতে হবে যে ত্রিকোণমিতিক আবিষ্কারক হলো বিজ্ঞানী হিপ্পারকাস। এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ত্রিকোণমিতির জনক বিজ্ঞানী হিপ্পারকাস। এখন আরেকটা বিষয় এমসিকিউর জন্য আসতে পারে যে এই শূন্যর আবিষ্কারককে, এটা হলো অনেকবারই এসে থাকে। শূন্যের আবিষ্কারককে বিজ্ঞানী আর্যভট্ট। শূন্যের আবিষ্কারক হলো বিজ্ঞানী আর্যভট্ট। এখন আমাদের জানতে হবে যে ত্রিকোণমিতিক অনুপাত কি কি। প্রথমে ত্রিকোণমিতিক অনুপাত হলো মোট 6টি। যে ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টি। সেই 6টি কি কি? প্রথম হলো সাইন, তারপর এটা কস, ট্যান, কট, সেক, কোসেক। আমি বলবো যে কোন এই যে ত্রিকোণমিতিক অনুপাত এগুলো কোথায় থেকে আসছে, আমি সিরিয়াল ওয়াইজ বলবো। প্রথমে আমাদের জানতে হবে যে সাইনের ফুল ফর্ম হলো SINE। এটা সাইনের ফুল ফর্ম হলো সাইন। ল্যাটিন শব্দ সাইনাস থেকে সাইনের উৎপত্তি। তাহলে এই যে সাইন আছে, সাইনের উৎপত্তি কোথায় থেকে? ল্যাটিন শব্দ সাইনাস থেকে। সাইনের উৎপত্তি। তাহলে ল্যাটিন শব্দ সাইন থেকে সাইনাসের উৎপত্তি। এবং এমসিকিউর জন্য আসতে পারে যে সাইন শব্দের অর্থ কি। সাইন শব্দের অর্থ কি আমি এই পাশে লিখে দিচ্ছি। সাইন শব্দের অর্থ হলো গর্ত। এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, গর্ত বা গহ্বর যেটাই লেখেন। এবং কসের বিষয়টি একটু পরে আসতেছি আমরা। ট্যান, আমাদের জানতে হবে ট্যানের ফুল ফর্ম হলো ট্যানজেন্ট। ট্যানের ফুল ফর্ম হলো ট্যানজেন্ট, এবং ট্যানজেন্ট এটাও হলো ল্যাটিন শব্দ। ট্যানজেন্ট কোথা থেকে আসছে? ট্যানজিয়ার থেকে ট্যানের উৎপত্তি। ট্যানজিয়ার থেকে এই ট্যানের উৎপত্তি। এবং এই যে ট্যান আছে, ট্যান শব্দ অর্থ কি? ট্যান শব্দ অর্থ হলো স্পর্শক। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ট্যান শব্দ অর্থ হলো স্পর্শক। কটের বিষয়টা আমরা একটু পরে আসতেছি। সেকের ফুল ফর্ম হলো সেকেন্ড। সেকেন্ড। তাহলে সেকের ফুল ফর্ম কি? সেকের ফুল ফর্ম হলো সেকেন্ড। এটাও হলো ল্যাটিন শব্দ। আচ্ছা, আমি লিখে রাখি। সেক শব্দ অর্থ কি? সেক শব্দ অর্থ হলো সেদক। সেক থেকে সেদক। এবং এটাও ল্যাটিন শব্দ সেকার থেকে আসছে। ল্যাটিন শব্দ সেকার থেকে সেকের উৎপত্তি।
এখন আসা যাক বাকি তিনটা, যে কস, কট এবং কসেক। কস, কট এবং কসেক। কসের ফুল ফর্ম হলো কোসাইন, কোসাইন। কসের ফুল ফর্ম হলো কোসাইন। কটের ফুল ফর্ম হলো কোট্যানজেন্ট, কোট্যান্ট, কোট্যান্ট। এবং কসেক, কসেকের ফুল ফর্ম হলো কসেকেন্ট, কসেকেন্ট। এখন কস, কসের ফুল ফর্ম হলো কোসাইন, কো, এর ভিতর কিন্তু সাইন আছে, কোসাইন, এর মধ্যে কিন্তু সাইন লুকিয়ে আছে, অর্থাৎ আমরা বলতে পারি কস এবং সাইন এরা পরস্পর বন্ধু। এবং কট, কট আর হলো কোট্যান্ট, কট এবং কোট্যান্ট, এই কটের মধ্যে, এই কোট্যান্টের মধ্যে কিন্তু ট্যান লুকিয়ে আছে, আমরা বলতে পারি যে কট এবং ট্যান এরা বন্ধু। এবং কসেক, কসেক আর হলো কোসেকেন্ড, এর মধ্যে কিন্তু সেক লুকিয়ে আছে, এই যে সেক, আমরা তাহলে বলতে পারি যে কসেকের বন্ধু সেক। তাহলে আমরা এটাকে বলতে পারি বন্ধু, যে কসের বন্ধু সাইন, কটের বন্ধু ট্যান এবং কসেকের বন্ধু সেক, এতটুক আমরা বলতে পারি। এখন আসা যাক, আমরা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, সমকোণী ত্রিভুজ কল্পনা করি এবং নামকরণ যদি করি এ বি সি। এই যে এ বাহুটা আছে, এ বাহুর বিপরীত বাহু, এ বাহু, এই যে এ আছে এটার বিপরীত বাহু হলো স্মল এ, বি বিপরীত বাহু হলো স্মল বি এবং সি এর বিপরীত বাহু হলো স্মল সি। এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা লম্ব, সমকোণী ত্রিভুজ এবং এটা লম্ব। যদি আমরা এখানে একটা থিটা কল্পনা করি, মনে করি এটা থিটা, থিটা যদি কল্পনা করি, আমাদের মনে রাখতে হবে যে সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ, সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ, অতিভুজ। সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। এবং অতিভুজের যদি ইংরেজি ফর্ম লিখি তাহলে হাইপোটেনাস, হাইপোটেনাস, NOUS, হাইপোটেনাস ইংলিশ টার্মটা লিখে দিলাম। এবং কোণের বিপরীত বাহু, এটা হলো কোণ, যদি এটা কোণ কল্পনা করছি, কোণের বিপরীত বাহু সবসময় লম্ব হয়, এটা মনে রাখবেন সবসময়, কোণের বিপরীত বাহু হলো লম্ব। লম্ব ইংরেজি টার্মটা যদি আমি লিখি তাহলে হলো পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার, ইংলিশ টার্ম হলো পারপেন্ডিকুলার। এবং কোণের 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 কাছাকাছি সংলগ্ন যে বাহুটা আছে সেটাকে বলা হয় ভূমি, ভূমি বা বেস, ভূমি বা বেস ইংলিশ টার্ম। এখন যদি আমরা একটা চতুর্ভাগ কল্পনা করি এবং চতুর্ভাগ কল্পনা করি, এখন আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, যে সাইন কস ট্যান কট, এগুলা কোন চতুর্ভাগে কিভাবে বসে এবং এদের চিহ্ন কীরকম হয় আমরা এটা জানবো আগে। এটা হলো প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্ট, প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, আচ্ছা আমি শুধু এভাবে লিখি, এটা হলো তৃতীয় চতুর্ভাগ এবং এটা হলো চতুর্থ চতুর্ভাগ। আমাদের একটা রেখা কল্পনা করি এবং আরেকটা রেখা কল্পনা করি, মূল বিন্দু থেকে ডান দিকে গেলে প্লাস হয়, ডান দিকে যে এক্স অক্ষ এটা হলো প্লাস, প্লাস, এবং মূল বিন্দু থেকে উপরের দিকে গেলে এটাও প্লাস হয়। এখন প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, অল পজিটিভ, কেন পজিটিভ নিচ্ছি একটু পরে জানতে পারবেন। দ্বিতীয় চতুর্ভাগে সাইন
এবং কসেক এই দুইটা পজিটিভ, এবং তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট এই দুইটা পজিটিভ এবং বাকিগুলা নেগেটিভ, এবং চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক এই দুইটা পজিটিভ এবং বাকিগুলো নেগেটিভ। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি বললেন যে সাইন এবং কসেক পজিটিভ, তাহলে আর বাকিগুলো কি দোষ করলো, আর বাকিগুলো কেন নেগেটিভ হলো? আচ্ছা, নতুন একটা পৃষ্ঠা নেওয়া যাক। যদি আমরা বড় করে একটা চতুর্ভাগ কল্পনা করি, এক্স অক্ষ ওয়াই অক্ষ, প্রথম চতুর্ভাগে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, মনে করি এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আমি কালারিং পেন দিয়ে দেখালে মনে হয় ভালো বুঝবেন। এটা মনে করেন প্রথম একটা সমকোণী ত্রিভুজ প্রথম চতুর্ভাগে, এটার লম্ব একটা কোণ কল্পনা করি এখানে, তাহলে অতিভুজ এটা কোণের বিপরীত বাহু হলো লম্ব। লম্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পারপেন্ডিকুলার, পি দ্বারা প্রকাশ করলাম। এবং অতিভুজকে হাইপোটেনাস দ্বারা প্রকাশ করা হয় এইচ, এবং এটা হলো ভূমি হলো বেস। আরেকটা বিষয় মনে রাখবেন যে অতিভুজ সবসময় পজিটিভ হয়, অতিভুজ সবসময় অলওয়েজ পজিটিভ। বলতে পারেন যে কেন পজিটিভ হয়? আচ্ছা, দেখা যাক। আমরা জানি অতিভুজ স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে অতিভুজ স্কয়ার, আচ্ছা এখানে দেখাই, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ যদি এইচ ধরি, এইচ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতএব এইচ স্কল √পি স্কয়ার প্লাস বি স্কয়ার। √এর মধ্যে মাইনাস থাকলেও পজিটিভ, প্লাস থাকলেও পজিটিভ, এর জন্য অতিভুজ সবসময় পজিটিভ হয়। এখন আসা যাক, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে সবগুলো কিন্তু পজিটিভ। দেখেন, ভূমি এক্স অক্ষের দিকে গেছে, বেস এটা পজিটিভ, এবং যে লম্ব পারপেন্ডিকুলার এটা ওয়াই অক্ষের দিকে গেছে, অর্থাৎ পজিটিভ। এখন আমরা জানি সাইন সমান কি? আচ্ছা, আমি মনে হয় ভুলে গেছি। আচ্ছা, সাইন সমান লম্ব বাই অতিভুজ, কস সমান ভূমি বাই অতিভুজ, ট্যান সমান লম্ব বাই ভূমি, কোসেক সমান অতিভুজ বাই লম্ব। কসেক হলো সাইনের বিপরীত, সেক হলো কসের বিপরীত, অর্থাৎ অতিভুজ বাই ভূমি, এবং কট হলো ট্যানের বিপরীত, অর্থাৎ ভূমি বাই লম্ব। এখন আসা যাক চিত্রে। সাইন সমান কি জানি? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ পি বাই এইচ পজিটিভ। কস ভূমি বাই অতিভুজ, ভূমি হলো বেস অর্থাৎ বি, অতিভুজ হলো এইচ পজিটিভ। এরকম করে সবগুলাই ত্রিকোণমিতিক অনুপাত প্রথম চতুর্ভাগে পজিটিভ, এজন্যই প্রথম চতুর্ভাগকে পজিটিভ ধরা হয়, পজিটিভ, অল পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে ভাই আপনি বলছিলেন সাইন কসেক পজিটিভ, কিভাবে? আচ্ছা দেখা যাক, যদি নতুন আরেকটা কালারিং কলম দিয়ে দেখাই। দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে যদি একটা আমরা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, এটা এবং লম্ব কোণ কল্পনা করি, এবং কোণের কাছাকাছি যে ভূমিটা থাকে, এটা হলো বাহুটা থাকে, এটা হলো ভূমি, তাহলে বেস মাইনাস বি, অর্থাৎ ঋণাত্মক দিকে গেছে, এর জন্য হলো ভূমিটা হলো নেগেটিভ।
কিন্তু যে লম্বটা আছে লম্বটা পজিটিভ আছে এবং এটা হাইপোটেনাস অর্থাৎ অতিভুজ। আমরা কি বলছিলাম যে দ্বিতীয় চতুর্ভুজের সাইন এবং কসেক পজিটিভ। সাইন সমান কি? সাইন সমান হলো লম্ব বাই অতিভুজ। লম্ব হলো পি, অতিভুজ হলো এইচ অর্থাৎ পজিটিভ। এবং কসেক সমান কি জানছিলাম? কসেক সমান হলো অতিভুজ বাই লম্ব, অতিভুজকে এইচ এবং লম্বকে পি, এইচ বাই পি অর্থাৎ পজিটিভ। এখন যদি আমরা কস নিয়ে দেখি, কস সমান ভূমি বাই অতিভুজ, ভূমিকে মাইনাস বি, অতিভুজ হলো এইচ, কিন্তু অতিভুজ কিন্তু পজিটিভ, নেগেটিভ, অতিভুজ কিন্তু নেগেটিভ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন এবং কসেক পজিটিভ। এখন তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে যদি আমরা আরেকটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, এটাকে যদি আমরা একটা কোণ বিবেচনা করি, তাহলে যে লম্বটা হবে অর্থাৎ নেগেটিভ দিক, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, তাহলে হলো পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব নেগেটিভ মাইনাস পি। এখন তৃতীয় চতুর্ভাগে ভাই কি বলছিলেন? ট্যান এবং কট। তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট পজিটিভ। আচ্ছা, তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট পজিটিভ। ট্যান সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব যদি আমরা এই থিটা কোণের রেসপেক্টে যদি আমরা বলি, ট্যান সমান লম্বকে পি মাইনাস পি, তাহলে লম্ব বাই ভূমি মাইনাস বি, মাইনাস মাইনাস কাটা গেলে এই যে পজিটিভ। কটের ক্ষেত্রে ঠিক সেম। এবার যদি আমরা চতুর্থ চতুর্ভাগ কল্পনা করি, চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে ভূমিটা পজিটিভ এবং যে লম্বটা এটা নেগেটিভ। আমরা চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে জানি কস এবং সেক এই দুইটা পজিটিভ। কস সমান কি? কস সমান হলো ভূমি বাই অতিভুজ। কস সমান ভূমি বাই অতিভুজ, ভূমিকে বি এবং অতিভুজকে এইচ, পজিটিভ আসছে। এবং সেক সমান কি জানি? সেক সমান হলো অতিভুজ বাই ভূমি, এখানে অতিভুজ হলো এইচ, ভূমিকে বি অর্থাৎ এইচ বাই বি অর্থাৎ পজিটিভ আসছে। এবং অন্য যে কোনো অনুপাত নেন নেগেটিভ আসছে, যেমন সাইন নেই, সাইন সমান কি? লম্ব বাই অতিভুজ, থিটা কোণের রেসপেক্টে লম্বকে মাইনাস পি লম্ব বাই অতিভুজকে এইচ নিলাম, তাহলে নেগেটিভ আসছে কিন্তু। অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক ছাড়া সবগুলো নেগেটিভ। আমরা এই পৃষ্ঠা হয়ে যাক। তাহলে আমরা বলতে পারি যে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন কসেক, তৃতীয় চতুর্ভাগে ট্যান কট, চতুর্থ চতুর্ভাগে সেক এবং কসেক। তাহলে আমরা একটা ফর্মুলা মনে রাখতে পারি যে অল স্টুডেন্টস টেক কেয়ার। অলতে অল পজিটিভ, স্টুডেন্টসতে সাইন এবং কসেক পজিটিভ, টেক থেকে মনে রাখতে পারি ট্যান কট এবং কেয়ার থেকে মনে রাখতে পারি কস এবং সেক। তো এই ছিল আমার আলোচনা। প্রথম দিনের লেকচার এতটুকুই। প্রথম বেসিক ত্রিকোণমিতির জন্য মোটামুটি যতটুকু বেসিক লাগলো প্রথম দিকের জন্য আলোচনাগুলো এই লেকচারে করা হয়েছে। ইনশাল্লাহ দ্বিতীয় লেকচারে দেখা হবে। আসসালামু আলাইকুম।